এই কয়েকটি মাস জোর কদমে প্রস্তুতি চালাতে হবে ফাইনাল পরীক্ষার জন্য। তাই আজকের এই ভিডিওটি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অতি প্রয়োজনীয়। এই ভিডিওটিতে সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায় মাটি দূষণ এই অধ্যায় থেকে যত ধরনের এমসিকিউ প্রশ্ন ফাইনাল পরীক্ষায় এসে থাকে সেগুলি নিয়ে আলোচনা করা হয়েছে আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করো। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল নোটিফিকেশানটি সিলেক্ট করতে একদমই ভুলবেন না। আর সপ্তম শ্রেণীর অন্যান্য বিষয় বাংলা, ইতিহাস, ভূগোল বিষয় থেকে সাজেশন পেতে হলে আমার এই চ্যানেল প্লেলিস্টে গিয়ে ক্লাস 7 হিস্ট্রি, বেঙ্গলি এবং জিওগ্রাফি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য অধ্যায় থেকে সাজেশনগুলি দেখে নিতে পারবে। তাহলে আজকের আলোচনাটি শুরু করলাম। অষ্টম অধ্যায় মাটি দূষণ, গুরুত্বপূর্ণ এমসিকিউ। 1 নম্বর প্রশ্নটি হলো, মাটি দূষণের প্রধান উৎস কোন বর্জ্য পদার্থ? উত্তরটি হলো কঠিন বর্জ্য পদার্থ। 2 নম্বর প্রশ্নটি হলো, 2011 সালে জাপানের কোথায় পরমাণু দুর্ঘটনা ঘটেছিল? উত্তরটি হলো জাপানের ফুকুশিমায় ডাইচিতে। 3 নম্বর প্রশ্নটি হলো, একটি শস্যের বহুবার চাষের ফলে মাটিতে কি কমে যায়? উত্তরটি হলো মাটির উর্বরতা কমে যায়। 4 নম্বর প্রশ্নটি হলো, কত সালে ইউক্রেনে চেরনোবিলে পরমাণু দুর্ঘটনা ঘটে? উত্তরটি হলো 1986 সালে। 5 নম্বর প্রশ্নটি হলো, কোন দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়? উত্তরটি হলো বায়ু দূষণ। 6 নম্বর প্রশ্নটি হলো, ভোপাল গ্যাস দুর্ঘটনাটি কত সালে হয়? উত্তরটি হলো 1986 সালে। 7 নম্বর প্রশ্নটি হলো, কোন গ্যাসের জন্য ভোপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটেছিল? উত্তরটি হলো এমআইসি। আরেকটি অন্য প্রশ্ন হলো, এমআইসি এর সম্পূর্ণ নাম কি? উত্তরটি হলো মিথাইল আইসোসায়ানাইড। 8 নম্বর প্রশ্নটি হলো, কোন সার মাটি দূষণ ঘটায় না? উত্তরটি হলো জৈব সার। 9 নম্বর প্রশ্নটি হলো, রাসায়নিক সারের একটি উদাহরণ দাও। উত্তরটি হলো ইউরিয়া। 10 নম্বর প্রশ্নটি হলো, একটি তেজস্ক্রিয় মাটি দূষকের নাম লেখো। উত্তরটি হলো ইউরেনিয়াম। এই প্রশ্নটি আরেকটু অন্যভাবে এসে থাকে, সেই প্রশ্নটি হলো, একটি তেজস্ক্রিয় দূষকের নাম লেখো। উত্তর ইউরেনিয়াম হবে। 11 নম্বর প্রশ্নটি হলো, অবিয়োজিত একটি পদার্থের নাম লেখো। উত্তরটি হলো প্লাস্টিক। 12 নম্বর প্রশ্নটি হলো, কৃষিক্ষেত্রে ব্যবহৃত নাইট্রেট কোন রোগের অন্যতম কারণ? উত্তরটি হলো ব্লু বডি। 13 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ স্থানে পৃথিবীর মোট জনসংখ্যার 90% লোক বসবাস করে? উত্তরটি হলো 10%। 14 নম্বর প্রশ্নটি হলো, একটি অজৈব দূষকের নাম লেখো। উত্তরটি হলো সীসা। 15 নম্বর প্রশ্নটি হলো, তেজস্ক্রিয় দূষণের মূল উৎস কোনটি? উত্তরটি হলো পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র। 16 নম্বর প্রশ্নটি হলো, মাটি দূষণের ফলে সৃষ্ট ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগের নাম লেখো। উত্তরটি হলো কলেরা। 17 নম্বর প্রশ্নটি হলো, অতিরিক্ত জলসেচের ফলে মৃত্তিকায় কি বৃদ্ধি পায়? উত্তরটি হলো লবণতা। 18 নম্বর প্রশ্নটি হলো, একটি পেস্টিসাইডের উদাহরণ দাও। উত্তরটি হলো ডিডিটি। 19 নম্বর প্রশ্নটি হলো, ইটভাটার জন্য মাটি কাটা হলে মাটির কি হয়? উত্তরটি হলো মাটির ক্ষয় হয়। 20 নম্বর প্রশ্নটি হলো, মাটি দূষণের একটি প্রধান কারণ লেখো। উত্তরটি হলো নগরায়ন। 21 নম্বর প্রশ্নটি হলো, ফ্লাই অ্যাশ বা উড়ন্ত ছাই কোথায় বেশি সৃষ্টি হয়? উত্তরটি হলো তাপবিদ্যুৎ কেন্দ্রের নিকটে। 22 নম্বর প্রশ্নটি হলো, পরিবেশে মাটির গুণমান হ্রাস পাওয়াকে কি বলে? উত্তরটি হলো মাটি দূষণ। আর এতক্ষণ পর্যন্ত তোমরা যেসব প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখলে, এর বাইরে যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর অজানা থাকে
তাহলে সেই প্রশ্নটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি। আর এই ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে অবশ্যই শেয়ার করে তাদেরও পড়ার সুযোগ করে দিও। আজকে আলোচনা এই পর্যন্ত শেষ করলাম। নেক্সট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে দেখা করব আমি।